This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মোহাম্মদ আম্বর এবং এই যুবককে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে গুলশান কলোনিতে বোমাবাজি এবং ভয় দেখানো বা এলাকা দখলের ঘটনায়, এবং তার কাছ থেকে জেরা করে মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড কে, অর্থাৎ কার নির্দেশে তারা সেখানে গিয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এবং সেখানে যে বোমাগুলি পাওয়া গিয়েছিল, যে বোমাগুলি তারা চার্জ করেছিল সেগুলি তারা কোথা থেকে সংগ্রহ করেছিল, অর্থাৎ পুরো এই গ্যাংটার সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত দুটি মামলা রুজু হয়েছে, সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নিয়ে 4 জনকে গ্রেফতার করা হলো এবং এই আম্বারকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। একেবারেই ধন্যবাদ তোমাকে। গুলশান কলোনিতে গুলি, বোমা, আর এই খবর জানেনই না মেয়র। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বাড়ি দোকানে হামলা, জানেনই না কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কসবার বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত মিনি ফিরোজের বিরুদ্ধে হামলার অভিযোগ আমার জানা নেই বললেন মেয়র ফিরহাদ হাকিম। এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপারটা। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে খবর এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না আমি কি করে বলবো। না, নিরাপত্তা নিশ্চয়ই আমি কথা বলবো। গুলশান কলোনিতে ঠিক কি ঘটনা ঘটেছে সেটা নাকি জানেনই না মেয়র ফিরহাদ হাকিম, এবং মেয়রের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাই আপনাদের। শহরের মেয়রের থেকে এ ধরনের কথাই প্রত্যাশিত, কারণ তার মাথায় গুলশান কলোনির গুলি চালনা, সেখানে যে অরাজক পরিস্থিতি তা অগ্রাধিকারের মধ্যে নেই। তার মাথায় রয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্র, যাকে তিনি মিনি পাকিস্তান বলে অভিহিত করেছেন। তার ফলে কলকাতার উন্নয়ন, কলকাতার আইন শৃঙ্খলা, কলকাতায় গুলি চালানো, এসব কেন তার মাথায় থাকবে? তার মাথায় যা রয়েছে তিনি সেসব নিয়েই ব্যস্ত রয়েছেন। ফের হাইকোর্টে ধাক্কা কলকাতা পুলিশের। সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনায় জামিন পেল আদিল। প্রমাণের অভাবে জামিন অভিযুক্তর। পর্যাপ্ত প্রমাণ জোগাড় করা গেল না কেন, প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। গুলশান কলোনিতে তৃণমূলের কোন্দলে গুলি চলার অভিযোগ। সেই হইচয়ের মধ্যেই পাশের ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের উপর গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্তর আদিলের জামিন। তার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রমাণে তথ্য জোগাড়ই করতে পারেনি তদন্তকারীরা, তাই জামিন মঞ্জুর করল হাইকোর্ট। আর ফের বড়সড় প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। কি বলবো, এতে আমার কিছু বলার নেই। আমি সুপ্রিম কোর্টে হয়তো মুভ করছি। আদিল যে ছাড়া পেয়ে গেল, এতে আপনার প্রাণের ভয় থাকছে না? ও তো কি করা যাবে, এরকম কত আদিল লুকিয়ে আছে তো জানি না, বলতে পারবো না, দেখা যাক। গত বছর নভেম্বর সন্ধ্যায় কসবায় বাড়ির সামনে বসেছিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। হঠাৎ 2 স্কুটার আরোহী তার সামনে এসে দাঁড়ায়। একজন গুলি চালাতে যায়, বন্দুক কাজ করেনি। রক্ষা পান সুশান্ত। ধরা পড়ে যায় ভিন রাজ্য থেকে ভাড়া করা খুনি। হাস কলকাতায় খোদ শাসক দলের কাউন্সিলরকে হত্যার চেষ্টা, যার পরে কলকাতা পুলিশের দক্ষতা নেই প্রশ্ন তুলে দেন কলকাতার মেয়র। বলবো অ্যাক্ট নাও, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, পুলিশকে খুঁজে বার করতে হবে। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক, বারবার মুখ্যমন্ত্রী বলছেন। অনেকেরই মনে থাকবে 2022-এ বকটুই কাণ্ডের পরে সেখানে গিয়ে পুলিশকে কি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। চলতি বছরের শুরুতে মালদহে তাড়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় জেলা তৃণমূলের তৎকালীন সহসভাপতি বাবলা সরকারকে। তখনও পুলিশের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে। অফকোর্স আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও সব বেআইনি অস্ত্র বোমা উদ্ধার করা সম্ভব হয়েছে? কেন আদিলের মতো হিস্ট্রি শিটারদের ধরে রাখতে পারছে না পুলিশ? কলকাতা পুলিশের উপর তো কোনো আস্থাই নেই। আরজি করের ওই বোনটির পরিবারেরও কোনো আস্থা ছিল না। আর কলকাতাতে যে কোনো ধরনের ক্রাইম ঘটলে যারা ভিকটিম হয় তাদের পরিবাররাও সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে সিবিআইডি তদন্ত চায়। আমার মনে হয় এই বিষয়টা আরও পুলিশ বিস্তারিত বলতে পারবে এবং তাদেরকে আপনারা প্রশ্ন করবেন। অনেকেই কটাক্ষ করে বলছেন মুখ্যমন্ত্রী যে কলকাতা পুলিশের তুলনা বারবার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে করেন, তাদের ধার এত কমে গেল কি করে? একটা মামলায় তো নয়, উদাহরণ অনেক। সায়ন্ত ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।